জয় হিন্দ। চক্রবৃদ্ধি সুদের আজকে সেকেন্ড পার্ট, যে পার্টের অঙ্কগুলো এসএসসি জিডি হোক, রেলের এনটিপিসি গ্রুপ ডি হোক, কিংবা ওয়েস্ট বেঙ্গল পুলিশ কিংবা কেপি, তুমি যে এক্সামকে ফোকাস করো না কেন এমন প্রশ্ন দেখতে পাবে। প্রশ্ন কি বলেছে? কিছু টাকা একটি নির্দিষ্ট সুদের হারে 2 বছরের সরল সুদ 50 টাকা এবং চক্রবৃদ্ধি সুদ 60 টাকা। সুদের হার কত? সেকেন্ড প্রশ্ন দেখো, কিছু টাকা একটি নির্দিষ্ট সুদের হারে 2 বছরের সরল সুদ 100 টাকা এবং চক্রবৃদ্ধি সুদ 120 টাকা হলে সুদের হার কত? এখানে সুদের হার কিন্তু তারপরে প্রশ্ন চেঞ্জ হয়ে গিয়েছে। কিছু টাকা একটি নির্দিষ্ট সুদের হারে 2 বছরের সরল সুদ 80 টাকা এবং চক্রবৃদ্ধি সুদ 100 টাকা হলে আসল টাকা গুলো। আগে সুদের হার আর এবার আসল। তো চলো কনসেপ্ট দেখাবো কিভাবে তোমরা কেবলমাত্র 5 সেকেন্ডের মধ্যে সমাধান করবে। যদি আমার এই কনসেপ্ট পছন্দ হয় তাহলে অবশ্যই তোমরা নতুন হলে আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং সেই সাথে সাথে ফ্রেন্ড সার্কেলদের মধ্যে শেয়ার করবে। দেখো 6 নম্বর প্রশ্নে বলেছিল কি কিছু টাকা একটি নির্দিষ্ট সুদের হারে 2 বছরের সরল সুদ 50 টাকা এবং চক্রবৃদ্ধি সুদ 60 টাকা সুদের হার। এই প্রশ্ন সলভ করার আগে তোমাকে আগে জানতে হবে সরল সুদ এর কনসেপ্ট। সরল সুদ কি বলে? যদি 500 টাকা 5 বছরের সরল সুদ হয় তাহলে প্রথম বছর 5 দিয়ে ভাগ করো, প্রথম বছর 100 টাকা সুদ হয়েছে, দ্বিতীয় বছর 100 টাকা, তৃতীয় বছর 100 টাকা, চতুর্থ বছর 100 টাকা, পঞ্চম বছর 100। তার মানে ইকুয়াল হারে সুদ হয়। সরল সুদ ইকুয়াল হারে সুদ হয়, প্রত্যেক বছরের সুদটা সমান হয়। তার রিজনটা কি? কারণ আসল স্থির থাকে বলে। তাহলে এখানে কোনো অ্যামাউন্ট বলেনি, কিন্তু বলে দিয়েছে সরল সুদ কত? 50 টাকা। ক বছরের কথা বলেছে? 2 বছর। তাহলে 50কে 2 দিয়ে ভাগ করলে প্রথম বছর 25, দ্বিতীয় বছরও 25। আমি অঙ্ক না জানলেও এটুকু লেখার ক্ষমতা আমার মধ্যে হবে। এবার দেখো সেকেন্ড কনসেপ্ট, সব থেকে ইম্পর্টেন্ট। জটিল সুদ বা চক্রবৃদ্ধি সুদ বলে তোমরা যেটা জানো, সেই জটিল সুদ বা চক্রবৃদ্ধি সুদের সাথে সরল সুদের পার্থক্য কোথায়? স্যার পার্থক্য অনেক জায়গা আছে। কোথায়? আসল চক্রবৃদ্ধি সুদে আসল দেখা যাচ্ছে সুদের সাথে মিশে পরের বছরে আসল তৈরি হয়ে যায়, কিন্তু সরল সুদে আসল স্থির থাকে। আচ্ছা মিল কোথায়? সবচেয়ে খতরনাক এই জায়গাটায় মিল একটা জায়গায়। সেই মিলটা প্রথম বছরের সরল সুদ আর প্রথম বছরের চক্রবৃদ্ধি সুদ যে কোনো টাকার উপর একই সুদের হারে সমান হয়। তাহলে প্রথম বছরের সরল সুদ এবং প্রথম বছরের চক্রবৃদ্ধি সুদ কি সমান? সেই লজিক যদি হয় সরল সুদ 25 টাকা প্রথম বছর, তাহলে চক্রবৃদ্ধি সুদও কত হবে? স্যার 25 টাকা। কিন্তু 2 বছরের চক্রবৃদ্ধি সুদ কত বলেছে? 60 টাকা। প্রথম বছর 25 টাকা হয়েছে, সেকেন্ড বছর কত হবে? 60 থেকে 25 বিয়োগ করো, 35 টাকা। যেই আমি এই প্ল্যাটফর্ম তৈরি করে নিয়েছি আমার অঙ্ক শেষ হয়ে গিয়েছে। কিভাবে? এই যে 25 টাকা পরের বছর জন্য এটাই আসল, আর 1 বছরের সাপেক্ষে অলওয়েজ কি কম্পাউন্ড ইন্টারেস্ট 1 বছরের সাপেক্ষে কি সরল সুদকে ইন্ডিকেট করে। তো 25 টাকা হয়েছে 35 টাকা, তাহলে সুদ হয়েছে ক টাকা? স্যার 10 টাকা। কত টাকার উপর? 25 টাকার উপর। আর 100 এর উপর কত? 4 25 কত? 100। তাহলে সুদের হার কত? 40%। সুদের হার কত? 40%। অ্যান্সার শেষ। যদি না বুঝতে পারো রিমাইন্ডে বারবার দেখবে, কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। আর সব থেকে ইম্পর্টেন্ট টাইপের প্রশ্ন চক্রবৃদ্ধি সুদের প্রশ্ন। যারা এখনো পর্যন্ত লাইক এবং শেয়ার করেনি প্রত্যেকে আগে লাইক এবং শেয়ার এবং সেই সাথে কমেন্টটাও কিন্তু জবরদস্ত হওয়া চাই। কিছু টাকা একটি নির্দিষ্ট সুদের হারে 2 বছরের সরল সুদ 100 টাকা এবং চক্রবৃদ্ধি সুদ 120 টাকা, সুদের হার কত? এই যে প্রশ্ন দেখছো, কিছু টাকা একটি নির্দিষ্ট সুদের হার 2 বছরে, তাহলে সেম টাইপের এসআই কত? 100। সিআই কত? সিআই 120। 100 টাকা 2 বছর বলেছে, তাহলে 50। প্রথম বছরে এর যে সুদ হচ্ছে সরল সুদ সেম টাকার উপর চক্রবৃদ্ধি সুদ সমান, তাহলে এখানেও কত? 50। তাহলে দ্বিতীয় বছরে চক্রবৃদ্ধি সুদ কত? 120 থেকে 50 বিয়োগ করলে 70। 50 টাকা থেকে 70 টাকা, তার মানে কত টাকা? 20 টাকা সুদ হয়েছে। কত টাকার উপর? 50 টাকার উপর। আর 100 এর উপর কত? তাহলে রাইট অ্যান্সার কত? এখানেও 40%।
এখানেও কত 40%, তাহলে রাইট অ্যান্সার 40%। এরপরে যদি দেখো আসল বার করা প্রশ্ন, যারা এখনো পর্যন্ত লাইক এবং শেয়ার করুনি প্রত্যেকে কিন্তু, যদি স্যারের কনসেপ্ট পছন্দ হয় এবং স্যারের ক্লাস যদি মনে হয় যে না স্যারের ক্লাস করব, তা মনে রাখবে প্রত্যেক দিন রাত 8:10 PM ম্যাথ এবং রিজনিং এর উপর একদম ফ্রিতে এক্সাম কন্টেন্ট প্রশ্নের প্র্যাকটিস সেট নিয়ে আসা হয় তোমাদের জন্য। এবং যারা অনলাইন ব্যাচ নিতে চাও তারা 8159971882 এই নাম্বারে যোগাযোগ করবে। অনলাইন পেড ব্যাচ যেখানে চ্যাপ্টার ওয়াইজ ম্যাথ এবং রিজনিং শেখানো হয়। যদি অফলাইনে অ্যাডমিশন হতে চাও, আমাদের অফলাইন সেন্টার বসিরহাট ও ডাকবাংলা। বসিরহাট ভ্যাবলা রেলগেটের পাশে এবং ডাকবাংলা বলতে স্বরূপনগর থানা ডাকবাংলা। এখানে তুমি ম্যাথ রিজনিং না এখানে সবটাই পেয়ে যাবে। এবং সবথেকে বড় বিষয়, খুব কম খরচে তুমি সিলেবাস কভার করতে পারবে। দেখো, কিছু টাকা একটি নির্দিষ্ট সুদের হারে 2 বছরের সরল সুদ 80 টাকা এবং চক্রবৃদ্ধি সুদ 100 টাকা। আসল টাকার পরিমাণ কত? তাই প্রশ্ন পড়াও শেষ। কম্পাউন্ড ইন্টারেস্ট, সিম্পল ইন্টারেস্ট কত? 80 টাকা। কম্পাউন্ড ইন্টারেস্ট কত? 100 টাকা। তাহলে আমি সাথে 40 আগের কনসেপ্ট দিয়েছি, লিখবো। এটা প্রথম বছর কত? 40, কিন্তু পরের বছর 100, তো তাহলে পরের বছর কত? 60। তাহলে এখান থেকে দেখো 20 টাকা সুদ হচ্ছে 40 টাকার উপর, 100 এর উপর কত? এই তো। তাহলে এখান থেকে 2.50, তাহলে সুদের হার কত? 50%। যখন এই পর্যন্ত করেছি আর অঙ্ক কিছু নেই, কিন্তু প্রশ্ন সুদের হার না কি আসল বার করতে হবে। অলওয়েজ আসল কত? 100%। শুধু এই কনসেপ্ট থাকলে হয়ে যাবে। আসল কত? 100%। তাহলে আমি বলতে পারি 50%। এই 50% বলতে কত? 40। 1% সমান কত? 40/50। আর 100% কার মান বার করবো? 100%। 100% মানে কি? আসল। তাহলে ডাইরেক্ট 100 গুণ করে দিচ্ছি, কিন্তু কত হবে? 80 টাকা। তাহলে আসল কত টাকা? 80 টাকা। রাইট অ্যান্সার কি হবে? বি রাইট অ্যান্সার হয়ে যাবে। 9 নম্বর প্রশ্ন, কিছু টাকা একটি নির্দিষ্ট সুদের হারে 2 বছর সরল সুদ 150 টাকা এবং চক্রবৃদ্ধি সুদ 180 টাকা। আসল টাকার পরিমাণ কত? 187.5, 150, 175.5, 195.5। রাইট অ্যান্সার অবশ্যই তোমাকে কমেন্ট বক্সে লিখে জানাতে হবে। যদি আজকের ভিডিও থেকে চক্রবৃদ্ধি সুদের সব থেকে হার্ড টাইপের প্রশ্ন, যার কনসেপ্ট ক্লিয়ার ছিল না, ক্লিয়ার করে থাকি, এবং সেই সাথে সাথে যাদের মনে হচ্ছে যে না স্যার আজকে আমাদের জন্য একটা বিশেষ কিছু প্রোভাইড করেছে, যদি স্যারকে ভালোবেসে থাকো তাহলে প্রত্যেকেই লাইক, কমেন্ট এবং সেই সাথে শেয়ার করবে। যদি কারো মনে হয় যে না আমার এই টপিকসের ওপর ভিডিও দরকার, কনসেপ্ট দরকার, তাহলে অবশ্যই কমেন্ট সেকশনের মাধ্যমে জানাবে। যদি তুমি নতুন হয়ে থাকো তাহলে আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং সেই সাথে সাথে লাইক, কমেন্ট এবং শেয়ার করবে।